ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হর হর মহাদেব। শিবরাত্রি, যা শিব চতুর্দশী ব্রত নামে পরিচিত। তীর্থের মধ্যে গঙ্গা, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ অশ্বমেধ যজ্ঞ, আর ব্রতের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে শিবরাত্রি ব্রত। মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠ তিথি হল এই শিব চতুর্দশী তিথি বা শিবরাত্রি তিথি। মনে করা হয় শিবরাত্রি ব্রত পালন করলে জীবের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বিধ ফল প্রাপ্ত হয়। মহাদেব অল্পতেই সন্তুষ্ট, আর এই মহাদেবের আরাধনা করলে সমস্ত মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয় সেই সকল ব্যক্তিদের। খুবই শুভতম এবং গুরুত্বপূর্ণ এই দিনটি, তাই এই দিনে ভুল করেও আপনারা খাবেন না এই তিনটি খাবার। যদি আপনারা খেয়ে থাকেন তো মহাদেব রুষ্ট হবেন আপনাদের প্রতি। সংসারে চরম দারিদ্রতা বিরাজ করবে, অমঙ্গল দূর হবে না, দারিদ্রতার কালো ছায়া সংসারকে ঘিরে রাখবে। জীবনে কখনো সুখ, শান্তি, সমৃদ্ধি পাবেন না। আর এইগুলি যদি আপনি পালন করে থাকেন তাহলে মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি এবং আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে মহাদেবের আশীর্বাদ ও কৃপার ফলে। 2025-এ মহাশিবরাত্রি ব্রতের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি। চতুর্থ প্রহরের পূজার আলাদা আলাদা সময়, শিবরাত্রি ব্রতের পালনের সময়, শিবরাত্রি পূজাতে কি কি উপকরণ লাগে, শিবরাত্রি ব্রতের উপবাস পালনের নিয়ম, এরই পাশাপাশি শিবরাত্রির ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, যা প্রত্যেকের জানা অতি আবশ্যক। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই শিবরাত্রি প্রসঙ্গে সম্পূর্ণ ভিডিওটি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত অবশ্যই শুরু থেকে শেষ অবধি আমরা সকলে একসঙ্গে তা শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। অবশ্যই আপনারা মনোযোগের সহিত শ্রবণ করবেন, কখনো অসম্পূর্ণ শ্রবণ করবেন না। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য দেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আমরা প্রথমেই জেনে নিই এই 2025-এ শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে পালন করা হয় শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি ব্রত। 2025-এ এবং বাংলায় 1431 সালের মহাশিবরাত্রি ব্রত পালন হবে 26শে ফেব্রুয়ারি ইংরাজি, বাংলার 13ই ফাল্গুন বুধবার দিন। চতুর্দশী তিথি লাগবে বুধবার। 26শে ফেব্রুয়ারি বাংলার 13ই ফাল্গুন দিবা 9:42 শুরু এই শিব চতুর্দশী তিথি। এই চতুর্দশী তিথি থাকবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন, বাংলার 14ই ফাল্গুন দিবা 8:31 পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশী তিথি। এবার আসুন আমরা জেনে নিই এই চতুর্থ প্রহর বা 4 প্রহরের শিব পূজার সঠিক সময়সূচি। প্রথম প্রহর 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার সন্ধ্যা 6:23 থেকে রাত 9:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে শিব পূজার প্রথম প্রহরের পূজা করবেন আপনারা। দ্বিতীয় প্রহর বুধবার রাত 9:30 থেকে 12:40 পর্যন্ত। এইটাই হচ্ছে শিব পূজার দ্বিতীয় প্রহরের পূজার সময়। এবার আসি তৃতীয় প্রহরের সময়সূচি নিয়ে। মহাশিবরাত্রি ব্রতের তৃতীয় প্রহরের সময় শুরু রাত 12:40 থেকে শুরু হবে, আর তৃতীয় প্রহর থাকবে ভোর রাত্রি 3:40 পর্যন্ত। চতুর্থ প্রহর মহাশিবরাত্রি ব্রতের চতুর্থ প্রহর ভোর রাত 3:40 থেকে বৃহস্পতিবার অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বাংলার 14ই ফাল্গুন সকাল 6:56 পর্যন্ত এই চতুর্থ প্রহর তিথি থাকবে। এবার আসুন আমরা জেনে নিই এই মহাশিবরাত্রির পালনের সময়টা। 27শে ফেব্রুয়ারি বাংলার 14ই ফাল্গুন সকাল 8:31 থেকে 9:56 মধ্যে আপনি নিষ্ঠাভক্তি ও কঠোরভাবে একটা ব্রত পালন করলেন, কিন্তু যথাসময়ে যদি পালন সম্পূর্ণ না করতে পারেন তো সেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না।
তা অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে শিবরাত্রির অর্থাৎ মহাশিবরাত্রি ব্রতের পালন সম্পূর্ণ করবেন। শিব ব্রত পালনের নিয়মাবলী কিভাবে পালন করবেন এই মহাশিবরাত্রি ব্রত। সব ব্রতের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম, যে ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। মহাশিবরাত্রি ব্রতের আগের দিনে নিরামিষ খাবার খেতে হবে প্রত্যেকের। রাত্রি 11টার মধ্যে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন আপনারা। এই দিনে কোনো অপশব্দ ব্যবহার করবেন না। আর এই শিবরাত্রি ব্রত শুধু যে মহিলারাই পালন করেন তা কিন্তু নয়, মেয়েরা, মায়েরা, পুরুষেরা নির্বিশেষে সকলেই এই মহাশিবরাত্রি ব্রত পালন করেন। অপেক্ষা করেন এই মহাশিবরাত্রি ব্রত কোন দিন আসবে। এই দিনেই দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। ভক্তদের বিশ্বাস এই পুণ্যতিথি পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি মেলে, সংসারে শান্তি ফেরে এবং মোক্ষ লাভ হয়। এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শক্তি বাড়ে। ভক্তরা ভক্তির সহিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন। নিয়ম মেনেই অনেক ভক্তেরা এই দিনে হর পার্বতীর পূজা করেন। তো হর পার্বতীর পূজা করতে হয় এই মহাশিবরাত্রির দিনে। শিবরাত্রির ব্রতের দিন থেকে সকাল থেকে পরের দিন অবধি অর্থাৎ 24 ঘন্টা উপবাস করেই পুজো করতে হয় ভক্তদের। আপনারা শিবরাত্রি ব্রত উপবাস পালন করে বিভিন্ন ফল আহার করতে পারেন। ফল সর্বদাই পূর্ণ পবিত্র। এই দিনে উপবাস থেকে দুধ, কলা, আপেল, আঙুর, পেয়ারা ইত্যাদি ফলমূল গ্রহণ করতে পারেন। আর আপনারা যদি নির্জলা ব্রত পালন করতে পারেন সেটাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ব্রত। যদি আপনারা পারেন তো অবশ্যই নির্জলা ব্রত পালন করবেন। তবে এই সমস্ত ফলমূল খেতে হবে আপনাদের সূর্যাস্তের আগে। যারা নিষ্ঠার সহিত এই শিবরাত্রি ব্রত পালন করে থাকেন তারা সারা রাত্রি জেগে থাকেন, চোখের পাতা এক করেন না, বরং রাত জেগে ভক্তিগীত গেয়ে থাকেন। পরের দিন পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। শিবরাত্রির দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। তবে অনেকেই ভাবেন সত্যি কি গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়? একবার শিব এবং তার পত্নী পার্বতীকে নিয়ে তারা দুজনে আকাশপথে কৈলাস পর্বতে যাচ্ছিলেন। পথে তারা দেখলেন গঙ্গা নদীতে অনেক ব্যক্তি পাপ মুক্ত হবার আশায় গঙ্গা স্নান করছেন। এত লোকে একসাথে স্নান করা দেখে দেবী পার্বতী মা অবাক হলেন। তিনি শিবজিকে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক গঙ্গা স্নান করছেন, আচ্ছা তারা কি সবাই পাপ মুক্ত হন? এই কথা শুনে মহাদেব বলল, তাহলে চলো আমরা নিজেই তা দেখি। এরপর মহাদেব গঙ্গা নদীর তীরে সব অর্থাৎ মৃতদেহ সেজে শুয়ে পড়লেন। তারই পাশে পার্বতী সদ্য বিধবা বেশে অর্থাৎ ধূমাবতীর রূপ ধারণ করে তিনি বিলাপ করতে শুরু করলেন। গঙ্গা স্নান করে অনেকেই তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে তারা তার কারণ জিজ্ঞাসা করলেন বিধবা বেশী দেবী পার্বতীকে। দেবী জানালেন, আমার স্বামী কিছুক্ষণ আগে পরলোক যাত্রা করেছেন, কিন্তু আমার এমন কেউ নেই যিনি এই শব্দটি সৎকার করতে পারবেন, তাই আমি নিরুপায় হয়ে কাঁদছি। দেবী মাতা পার্বতীর কান্না শুনে অনেকেই শব্দটি বহন করে শ্মশানে নিয়ে যেতে আগ্রহী হলেন। তার স্বামীর সৎকার্য করার জন্য এগিয়ে এলেন, কিন্তু বিধবা বেশী পার্বতী জানালেন, যিনি নিষ্পাপ ও পবিত্র ব্যক্তি তিনি আমার শবদেহের সৎকার্যে অংশগ্রহণ করতে পারবেন। একথা শুনে সবাই থমকে গেল। সবাই গঙ্গা স্নান করেও নিজেকে পবিত্র বা নিষ্পাপ মনে করতে পারছিলেন না। অগত্যা কেউই শবদেহের সৎকার্যে এগিয়ে আসতে সাহস পেলেন না। ঘটনাক্রমে এক মহাপাপী সেই পথ ধরে যাচ্ছিলেন। বিধবা বেশী পার্বতীর কান্না শুনে তিনি এগিয়ে এলেন, জিজ্ঞাসা করলেন, মা আপনি কাঁদছেন কেন? বিধবা রূপী পুনরায় আগের সমস্ত কথা সেই বৃদ্ধা ব্যক্তিকে জানালেন। পার্বতীর কথা শুনে সেই পাপী বৃদ্ধা লোকটি বললেন, মাতা আপনি কোনো চিন্তাই করবেন না, গঙ্গা স্নান করলে সব পাপ ধুয়ে যায়। আমি স্নান করে এসে আপনার স্বামীর শবদেহটির সৎকারের ব্যবস্থা করছি। এই কথা বলে লোকটি দ্রুত স্নান করে এসে শবদেহটি কাঁধে করে নিয়ে শ্মশানে যাত্রা করলেন। দেবী পার্বতী লোকটি আর সেই শবদেহ। যেই মাত্র শ্মশানে গিয়েছেন ততক্ষণে সবরূপী শিব এবং বিধবা বেশী পার্বতী আবারও আকাশপথে যাত্রা শুরু করেছেন। লোকটি কোথাও তাদেরকে খুঁজে আর পাচ্ছেন না। মহাদেব এবার মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, তাহলে কি বুঝতে পারলে দেবী পার্বতী? পার্বতী উত্তর দিলেন, শুধু গঙ্গা স্নান করলে যে পাপ মুক্ত হওয়া যায় তা কিন্তু নয়,
বরং যারা দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়ে গঙ্গায় স্নান করে তারাই পাপ থেকে মুক্তি লাভ করে। আমরা অনেকেই পুণ্য লাভের আশায় এবং পাপ মুক্তির জন্য অনেক ধরনের কাজ করে থাকি, কিন্তু মনে যদি দৃঢ় বিশ্বাস ও আস্থা না থাকে যে এই কাজটি করে আমার পুণ্য হবে বা পাপ মুক্তি হবে, তাহলে সেই কাজটির ফল প্রাপ্ত করা যায় না। অবশ্যই এই মহাশিবরাত্রির দিনে যদি আপনারা পারেন অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং পূর্ণ বিশ্বাসের সহিত এই স্নান করবেন, তাহলে পূর্ণ ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে, স্কন্দ পুরাণে বলেছে, চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী তিথি নামে পরিচিত। এই তিথিতে গঙ্গা স্নান করলে বহু শত সূর্য গ্রহণে গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। গ্রহণ চলাকালীন যে গঙ্গা স্নান তাকে বলা হয় গ্রহণ স্নান, আর গ্রহণ শেষের যে স্নান তাকে বলা হয় মুক্তি স্নান বা মোক্ষ স্নান। পুরাণে বর্ণিত আছে, সূর্যগ্রহণকালে হরিদ্বারে গঙ্গা স্নান পুণ্যদায়িনী, প্রয়াগ, পুষ্কর, গয়া এবং কুরুক্ষেত্রের মতো পুণ্যদায়িনী। ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে দ্বাদশী তিথি সেটা গোবিন্দ দ্বাদশী নামে পরিচিত। এই দ্বাদশী মহাপাপ নাশিনী। এই তিথিতে স্নান করলে অর্থাৎ গঙ্গায় স্নান করলে মহাপাপও নাশ হয়। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার শুক্ল দশমী তিথিতে যদি দশহরা পড়ে তাহলে সেই দিন গঙ্গা স্নান করলে 10 জন্মের অর্জন করা সব পাপ ক্ষয় হয়ে যায়। এছাড়াও অযুত পরিমাণ অশ্বমেধ যজ্ঞের যে ফল মেলে তা শুধুমাত্র একবার দশহরায় স্নান করলে লাভ করা যায়। এই যোগ ভাগীরথ দশহরা নামে পরিচিত। যদি রবিবারে সূর্যগ্রহণ এবং সোমবারে চন্দ্রগ্রহণ পড়ে সেটা হচ্ছে চূড়ামণি যোগ হয়। এই যোগে স্নান করলে, গঙ্গায় স্নান করলে অনন্ত গঙ্গা স্নানের মতো পুণ্যফল লাভ করা যায়। যদি আপনারা গঙ্গায় গিয়ে স্নান না করতে পারেন তাহলে আপনার স্নানের জলে সামান্য কয়েক ফোঁটা গঙ্গা জল মিশ্রিত করে তা দিয়ে আপনি আপনার বাড়িতেই স্নান কার্য সম্পূর্ণ করতে পারেন। এতেও আপনি গঙ্গা স্নানের সমফল প্রাপ্তি করতে পারবেন এই মহাশিবরাত্রির দিনে। মনে রাখবেন, গঙ্গা নদীতে মানুষ কখনো অপবিত্র হন না, তাই স্নানের সময় হাত দিয়ে শরীর ঘষবেন না। গঙ্গা স্নানের পর কাপড় দিয়ে শরীর মোছা উচিত নয়। নিজের গায়েই জল শুকাতে দিন। মৃত্যু বা জন্মের সূতকের সময়ও গঙ্গা স্নানের নিয়ম আছে, তবে ঋতুস্রাবের অবস্থায় মহিলাদের গঙ্গা স্নান করা উচিত নয়। অবশ্যই মনে রাখবেন, গঙ্গায় স্নানের আগে স্বাভাবিক জল দিয়ে ভালো করে স্নান করুন, শুধুমাত্র গঙ্গা নদীতে ডুব দিন। পুরাণ অনুযায়ী এক ব্যক্তি নিজের জীবন দশায় প্রচুর দান পুণ্য করতেন, তবে তার মৃত্যুর পর আত্মা যমের সভায় উপস্থিত হলে যমরাজ তাকে নরকে যাওয়ার আজ্ঞা দেন। তখন ব্যক্তির আত্মা জানায় যে তিনি পৃথিবীতে প্রচুর দান ও ধর্মীয় কাজ করেছেন, তা সত্ত্বেও কেন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই উত্তরে মহারাজ যমরাজ বলেন যে সে মন্দির, ধর্মশালা, স্কুল ইত্যাদি যা যা বানিয়েছেন সে সবই নিজের প্রসিদ্ধির জন্য, সর্বত্র নিজের নাম খোদাই করেছেন তিনি। এরই পাশাপাশি দরিদ্র ও অসহায়কে প্রকাশ্যে তা দান করেছেন, তাই তার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অবশ্যই আপনারা মহাশিবরাত্রির দিনে আপনার সাধ্য অনুযায়ী আপনি গরিব, দুঃখী, দুস্থদের দান করবেন। তা আপনি গোপনে দান করবেন, সেটা আরও মহাপূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন। তাই শাস্ত্রমতে দান কখনো সকলকে দেখিয়ে বা জানিয়ে করা উচিত নয়। এই ধরনের দান পুণ্যফলকে শূন্য করে দেয়। প্রকাশ্যে যে দান করা হয় তার তুলনায় গুপ্ত দান বহু বহু গুণ ফলদায়ী। গোপন দান মোক্ষ লাভে সহায়ক। এই দানের ফলে ভোগ লালসার প্রতি আসক্তি থেকে মুক্তি পাওয়া যায়, যা শেষ পর্যন্ত মৃত্যুর সময়ও লাভজনক হয়। আর এই গোপন দান হচ্ছে মহাদান। প্রয়াগরাজ ইত্যাদি তীর্থক্ষেত্রে গোপন দান করা অত্যন্তই শুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রয়াগরাজে গোপন দান করলে ভগবান বেণীমাধব প্রসন্ন হন, তার আশীর্বাদে এই দান অক্ষয় হয়ে যায় ব্যক্তির জীবনে। তাও অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রির দিনে এবং পরের দিনে আপনি গরিব, দুঃখী, দুস্থদের আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি যা পারেন তাই অবশ্যই দান করবেন। তবে দান করে সেটা আপনি মনে রাখবেন না, অহংকারের বশে কখনো দান করবেন না। এই দিন 4 প্রহর ধরে মহাদেবের পুজো হয়। প্রথম প্রহরে জল দিয়ে
দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। ফাল্গুন মাস, তো এই ফাল্গুন মাস হচ্ছে অত্যন্তই পবিত্রতম মাস, কারণ এই মাসেই হচ্ছে শিবরাত্রি ব্রত এবং দোল পূর্ণিমা রয়েছে। আর এই দোল পূর্ণিমাতে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। তো মহাশিবরাত্রি যে সকল ভক্তদের যেমন মনস্কামনা মনোবাসনা তা জানান স্বয়ং মহাদেবকে। এটা কলির কাল, আর এই কলিযুগে সৎনিষ্ঠ এবং ভালো স্বামী পাওয়া কিন্তু অত্যন্তই দুষ্কর ব্যাপার। এমনকি ভালো মেয়ে বা ভালো স্ত্রী পাওয়াও অত্যন্ত কঠিন ব্যাপার। এরই মধ্যে যাদের শিবের প্রতি বিশেষ ভক্তি রয়েছে তারা অবশ্যই বা প্রত্যেকেই বলছি এই শিবরাত্রি ব্রত আপনারা সৎনিষ্ঠ অর্থাৎ ভক্তির সহিত পালন করবেন, ভালোভাবে পালন করবেন। অবশ্যই ব্রত উপবাস রাখবেন আপনারা। মহাদেব এমনই একজন দেবতা, তিনি অল্পতেই সন্তুষ্ট হন, এই জন্যই তার আর এক নাম হচ্ছে আশুতোষ। আপনার যদি সাধ্য না হয় তাহলে আপনি অল্প সেবা নিবেদনের মাধ্যমে মহাদেবের কৃপা লাভ করতে পারেন। যদি কোনো ব্যক্তির জীবনে মহাদেবের কৃপা হয় তার অসাধ্য বলতে আর কিছুই থাকে না। মহাভারতের কাহিনীতে রাবণ, সেই রাবণ পর্যন্ত মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিল। আর মহাদেবের ভক্ত হলে কোনো অশুভ থাকে না জীবনে। তিনি জগতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবেই বসবাস করতে পারেন। আর শেষ জীবনে অর্থাৎ অন্তিমে তার মুক্তি প্রাপ্তি হয়ে থাকে। অনেকেই বলেন যে মহাদেব গাঁজা খায়, তো আমরা খেলে দোষ কি? আমরাও খেতে পারবো। মনে রাখবেন, মহাদেবের গাঁজা খাওয়া আমাদের সমাজে ব্যক্তিদের গাঁজা খাওয়া এটা কিন্তু সম্পূর্ণই পার্থক্য এবং ভিন্ন বিষয়। আসলে কি মহাদেব গাঁজা খায় এটা কিন্তু কোনো শাস্ত্রে নেই। তবে অনেকেই যুক্তি দেখায় যে মহাদেব গাঁজা খায়। আচ্ছা ঠিক আছে, মেনেই নিলাম মহাদেব গাঁজা খায়, গাঁজা সেবন করে। তবে তাকে যদি আমরা অনুকরণ করি সেই ক্ষেত্রে মহাদেব তো সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ পান করেছিলেন। আচ্ছা মহাদেব যে হলাহল বিষ উঠেছিল সমুদ্র মন্থনের সময়, তিনি তা পুরোটাই পান করেছিলেন জগতের কল্যাণার্থে। তবে আমরা না হয় একটুখানি বিষ পান করেই দেখাই। আসলে কি জানেন তো, সমাজের লোকেরা বেশিরভাগ তৃতীয় হাত অর্থাৎ অজুহাতকে দেখায়, অজুহাত ব্যবহার করে যে অমুক এটা করেছে আমরা সেটা করলে দোষ কি। তবে সেটা দেখানো উচিত নয়। মহাদেব গাঁজা খেয়েছেন তো আমরা গাঁজা সেবন করব, এটা কিন্তু সম্পূর্ণই অপযুক্তি, শাস্ত্রের অপব্যাখ্যা করা। তো এমনটা কখনোই করা উচিত নয়। এটি ভাবাও কিন্তু মহা অপরাধের। এই দেবাদিদেব মহাদেব যিনি ভালো কিছু চেয়ে নেননি, তিনি ভগবানের কাছে ব্যক্ত করেছেন, হে প্রভু তব সেবায় সুগন্ধি ফুল লাগে, আমার সেবায় এই সুগন্ধি ফুল লাগবে না। হে প্রভু যে ফুল তোমার সেবায় লাগে না, যেমন ধুতুরা, আকন্দ, কেতকী ফুল ইত্যাদি, অর্থাৎ যে সমস্ত পুষ্পগুলি তোমার সেবাতে লাগে না সেই সমস্ত পুষ্প আমার পুজোতে বা আমার সেবাতে লাগবে। শিব ঠাকুর ভালো কোনো পোশাক বা বস্ত্র পরিধান করেন না, তিনি বাঘের ছাল পরিধান করেন, তিনি শ্মশানবাসী, তিনি রমণীয় কোনো স্থানে থাকেন না, তিনি হচ্ছেন আদিযোগী, এই হচ্ছেন মহাদেব। তাহার কৃপা যদি হয় জীবনে প্রকৃতই সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় এবং শুধু তাই নয় অন্তিমে তার মোক্ষ প্রাপ্তি হয়ে থাকে। একমাত্র শিবলোক নিত্য, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যুর চক্র অর্থাৎ সংসারে আর ফিরে আসতে হয় না কাউকেই। গীতায় বলা হয়েছে যে জগতে তুমি ব্রহ্মলোকে গেলেও তোমাকে আবার জন্ম নিতে হবে, কিন্তু শিবলোকে একবার গেলে আর সেই ব্যক্তির জন্ম হয় না। অথবা বিষ্ণুধামে বা বৈকুণ্ঠ লোকে শ্রীবিষ্ণুর কাছে একবার গেলে সেই ব্যক্তির আর জন্ম মৃত্যু কোনোটাই প্রাপ্তি করতে হয় না। তা হচ্ছে জন্ম মৃত্যুর ঊর্ধ্বলোক শিবলোক এবং বৈকুণ্ঠ ধাম অর্থাৎ বিষ্ণুলোক। আর দেবাদিদেব মহাদেব হচ্ছেন তিনি না জীব না ভগবান, তিনি এর মধ্যবর্তী অবস্থান, তাই তিনি শিব। মহাভারতের অনেক মুনি ঋষিদের উল্লেখ রয়েছেন যারা কেবলমাত্র এই দেবাদিদেব মহাদেবের সাধনা করেছেন, তপস্যা করেছেন, দেবাদিদেবের সাধনা আরাধনা করে লীন হয়ে গিয়েছেন। তাই মহাদেবের সাধনা করা অত্যন্তই কিন্তু সৌভাগ্যের বিষয় বা সৌভাগ্যের ব্যাপার। তাই যিনি ত্রিভুবন বিজয়ী অর্থাৎ রাবণের কথা বলছি,
সেই রাবণ পর্যন্ত এই মহাদেবের ভক্ত ছিলেন। এই রাবণকে দেবতা ও অসুর পর্যন্ত সবাই ভয় করে চলত। সেই রাবণ পর্যন্ত তিনি মহাদেবের পরম ভক্ত ছিল। তার সাধনা করত। এই রাবণকে আমরা অসুর বলে জানি, কিন্তু রাবণের মতো এত নিষ্ঠ ভক্ত ব্যক্তি এই জগতে আর দ্বিতীয় বিদ্যমান খুব কমই। শিবের পূজায় অপরাজিতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল এবং বেলপাতা অবশ্যই ব্যবহার করবেন। পুজো শেষ হলে মহাদেবের 108টি নাম জপ করতে হয়। তবে প্রায় একটা সম্পূর্ণ দিন উপবাস করা এবং সারা রাত জেগে থাকা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা সকাল থেকে সন্ধ্যা অবধি উপবাস করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে জল ও বিল্বপত্র নিবেদন করে পুজো করতে হয়। তারপর পুজোর প্রসাদ গ্রহণ করলেই ব্রত পালন করা সম্পূর্ণ হয়। রাত না জাগলেও কোনো দোষ হয় না। আপনার কষ্ট হয়ে পড়ে, মুখ্য বিষয়টা হচ্ছে কি মনের ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠার ব্যাপার। যারা শিবের উপাসনা করেন তাদেরকে বলে শৈব বা শাক্ত। শিব পুরাণে উল্লেখিত কেন মহাদেব তার শরীরে ভস্য মেখে থাকেন। সুন্দর একটি পৌরাণিক তত্ত্ব কথা। ভগবান শিব সারা শরীরে ভস্য লাগাতে থাকেন। শিব ভক্তরা কপালে ভস্যের তিলক লাগান। এক সন্ন্যাসী অনেক তপস্যা করে শক্তিশালী হয়েছিলেন। তিনি কেবল ফল এবং সবুজ পাতা খেতেন, তাই তার নাম ছিল পর্ণাদ্য। তপস্যার ফলে সেই সন্ন্যাসী বনের সমস্ত প্রাণীর উপর নিয়ন্ত্রণ করতে পারতেন। একবার সন্ন্যাসী তার কুঁড়ে ঘর মেরামতের জন্য কাঠ কাটছিলেন। এমন সময় তার আঙুল কেটে যায়। সন্ন্যাসী দেখলেন আঙুল থেকে রক্ত পড়ার বদলে গাছের রস বের হচ্ছে। সন্ন্যাসী অনুভব করলেন যে তিনি এতটাই শুদ্ধ হয়ে উঠেছেন যে তার শরীর রক্ত নয়, গাছের রসে পূর্ণ হয়েছে। এতে তিনি খুব খুশি এবং গর্বিত হলেন। সন্ন্যাসী নিজেকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ব্যক্তি মনে করতে শুরু করলেন। ভগবান শিব এই ঘটনা দেখে একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেখানে পৌঁছালেন। সন্ন্যাসীকে তিনি জিজ্ঞাসা করলেন তিনি এত খুশি কেন। সন্ন্যাসী কারণ জানালেন। সব জেনে তাকে বললেন, গাছপালাও ফলের রস হয়, কিন্তু গাছগাছালি পুড়ে ছাই হয়ে যায়, শেষ পর্যন্ত শুধু ছাই থেকে যায়। বৃদ্ধের রূপ ধারণ করে শিব তৎক্ষণাৎ তার আঙুল কেটে দেখালেন এবং তা থেকে ছাই বেরিয়ে এলো। সন্ন্যাসী বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন। সন্ন্যাসী তার অজ্ঞতার জন্য ক্ষমা চাইলেন। কথিত আছে যে তখন থেকেই ভগবান শিব তার শরীরে ছাই লাগানো শুরু করেছিলেন, যাতে তার ভক্তরা এই জিনিসটি সর্বদাই মনে রাখে। যার মূল কথা, কখনো দৈহিক সৌন্দর্য নিয়ে অহংকার করো না, বরং চরম সত্যকে স্মরণ করো। শিবরাত্রির পরের দিনে ব্রতের পালন সম্পূর্ণ করতে হয়। যে কোনো ব্রত উপলক্ষে যে উপবাস রাখা হয় সেই উপবাস ভঙ্গ করাকেই পালন বলে। যে কোনো ব্রত পালনে সম্পূর্ণ পূর্ণ ফল প্রাপ্তি করা যায়। নিয়মগুলো সঠিকভাবে পালন করা উচিত। পালনের পূজার সময় মহাদেবকে অন্নভোগ বা পায়েস মানে পরমান্ন ভোগ হিসাবে দিতে হয়। পালনের পূজার শেষে ব্রাহ্মণ, অভাবী, গরিব, দুস্থ ব্যক্তিকে অন্নভোজন করাতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে ব্রাহ্মণ বা অভাবী মানুষদের চাল, তেল, কাঁচা সবজি, মশলা ইত্যাদি দান করতে পারেন এবং আপনি আপনার সাধ্যমতো দক্ষিণা দিন। এরপরে পালনের যে পূজা, সেই পূজার সময় মহাদেবকে যে অন্ন বা পায়েসের ভোগ দেওয়া হয়েছিল তা আপনি প্রসাদ রূপে গ্রহণ করুন, তবেই আপনার উপবাস ভঙ্গ হবে। ব্রতের নিয়ম অনুযায়ী পালনের দিনেও একবেলা খাবার গ্রহণ করতে হয়, তাও সেই খাবার নিরামিষ খাবার হতে হবে। আর আপনারা যদি বাড়িতে শিবরাত্রি ব্রত পালন করেন সেক্ষেত্রে যে সমস্ত উপকরণ প্রয়োজন হবে আপনাদেরকে, বিশেষভাবে বাড়িতে মহাশিবরাত্রি ব্রত যদি পালন করেন, প্রথমেই আপনাদের প্রয়োজন হবে একটি শিবলিঙ্গ। আপনারা বাড়িতে শিবলিঙ্গের যে নিত্য পূজা দেন সেই শিবলিঙ্গেও আপনারা এই শিবরাত্রিতে পূজা করতে পারেন। তবে বলে রাখি, সাদা শিবলিঙ্গ বাড়িতে না রাখাই ভালো। শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ, ত্রিশূল, বাসুকি না কলকে রাখতে পারলে সব থেকে ভালো হয়। আর এই সমস্ত কিছু সহ শিবলিঙ্গকে পাথরের বাটিতে রাখতে পারলে ভালো। আর এই পাথরের বাটিটা সাদা কাপড়ের উপরে রাখতে পারলে আরও ভালো হয়। মহাশিবরাত্রির পূজার
একটি বিশেষ গুরুত্ব অঙ্গগুলো হলো, প্রথমত হচ্ছে অভিষেক করা। আর এই অভিষেকের জন্য লাগবে প্রথমে একটা পাত্র। পাত্রটির কান্ধা উঁচু হলে আরও বেশি ভালো হয়। পিতলের থালা হলে ভালো হবে, অথবা মাটির থালাও ব্যবহার করা যাবে। এছাড়াও লাগবে ভস্য অথবা শ্বেতচন্দনের গুঁড়ো, পরিষ্কার জল, পঞ্চামৃত। এই পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু, শর্করা, গঙ্গা জল, এই পঞ্চ জিনিস মিশ্রিত করে, অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে হয়। পঞ্চামৃত তৈরি করার জন্য লাগবে কাঁচা দুধ, ঘি, মধু, টক দই, চিনি বা মিশ্রি অর্থাৎ শর্করা। এছাড়া প্রয়োজন হবে গঙ্গা জল। অভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মহাদেবের বিশেষ পূজা করতে হবে। পূজার জন্য আপনাদের প্রয়োজন হবে সাদা চন্দন অথবা কেশর চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন, একটা নতুন পয়তা লাগবে, ফুল, বিল্লপত্র, ফুলের মালা, দূর্বা, ধুতুরা ফল ইত্যাদি। এই মহাশিবরাত্রিতে মহাদেবকে অর্পণ করুন এই সমস্ত ফুল: ধুতুরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল। এছাড়াও হলুদ গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা ফুল, কেতকী ফুল, এই সমস্ত ফুল অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন। এছাড়াও মহাদেব একটা সাদা পদ্ম বা একটি গোলাপ ফুলও মহাদেবকে নিবেদন করতে পারেন। শিব ঠাকুরকে আকন্দ ফুলের মালা বা নীলকণ্ঠ ফুলের মালা নিবেদন করতে পারেন। এটা অত্যন্তই শুভ এবং মঙ্গলময়ী। মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। বেলপত্র 3টি, 5টি, 7টি, 9টি, 11টি, 21টি, 51টি অথবা 108টি, আপনারা যত বেশি সংখ্যক বিল্লপত্র নিবেদন করতে পারবেন এই দিনে, শিব ঠাকুরকে নিবেদন করতে পারবেন যতটা বেশি পারেন ততই কিন্তু ভালো। তবে আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন বেলপত্র যেন নিখুঁত মানে অক্ষত সেরা যেন না হয়, এগুলো শিবলিঙ্গে নিবেদন করতে নেই। এছাড়া আপনারা রুদ্রাক্ষের মালা বা আপনার কাছে একটি যদি রুদ্রাক্ষ থাকে তাও নিবেদন করতে পারেন। তবে যে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ নিবেদন করতেই হবে এমনটা কিন্তু নয়, যদি আপনি পারেন তবে নিবেদন করবেন। এছাড়াও শিবরাত্রির পূজাতে লাগবে অগুরু, গোলাপ জল, কর্পূরের গুঁড়ো, সিদ্ধি পাতা, অখণ্ড আতপ চাল দক্ষিণা স্বরূপ দিতে হবে একটি কাঁচা টাকা। এই দিনে মহাদেবকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন নৈবেদ্য, মিষ্টি, বেলসহ গোটা ফল ইত্যাদি। পানীয় জল, অষ্টোত্তর শতনামের বই, গোটা মানে আস্ত ফল নিবেদনের মধ্যে অবশ্যই একটি বেল ফল নিবেদন করবেন। পূজার শেষে মহাদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। মহাদেবের আরতি করতে হবে, আর এই জন্যই আপনাদেরকে লাগবে ধূপ অথবা ধূপকাঠি, তেলের প্রদীপ, একটি ঘিয়ের প্রদীপ, তবে সেটা মাটির হলে বেশি ভালো হয়। যে সকল ভক্তেরা প্রথম প্রহরে পূজা দেবেন তাদের জন্য একটা মাটির প্রদীপ, আর যে সকল ভক্তেরা চতুর্প্রহর মানে 4 প্রহর পর্যন্ত মহাদেবের পূজা দেবেন অর্থাৎ 4 বার পূজা দেবেন তাদেরকে 4টা বড় মাটির প্রদীপ নিতে হবে। এরপর লাগবে জাফরান, কর্পূর, ধুনো, ঘণ্টা, শঙ্খ। ঘণ্টা শঙ্খ যোগে আপনাদেরকে আরতি করতে হবে। আরেকটি কথা, আপনারা মহাদেবের অভিষেকের সময় ঘণ্টা বাজালে সেটা ভালো হবে। পুজোর শেষে শঙ্খ বাজাতে হবে, তবে শিব পূজার অভিষেকের সময় কখনোই শঙ্খ বাজাবেন না, এটা অবশ্যই কিন্তু মনে রাখবেন। আচ্ছা, কি কি জিনিস শিব ঠাকুরকে নিবেদন করবেন? পঞ্চশস্য নিবেদন করবেন। অবশ্যই মনে রাখবেন এই পঞ্চশস্য ছাড়া আমাদের জীবনে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবার জন্য শিবলিঙ্গে আরও বিশেষ কিছু দ্রব্য নিবেদন করা যায়। জীবনের সমস্ত দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধির জন্য, জীবনে বাধা বিঘ্ন দূর করার জন্য, অশুভ শক্তির থেকে রক্ষা পাবার জন্য সবুজ মুগ, অখণ্ড জপ, গম শিবলিঙ্গে নিবেদন করতে পারেন আপনারা। এতে আপনারা বিশেষ ফল প্রাপ্তি করতে পারবেন মহাদেবের কৃপায়। সন্তান প্রাপ্তিতে বিলম্ব হলে আপনারা স্বামী ও স্ত্রী উভয়েই শিবলিঙ্গে অখণ্ড গম নিবেদন করবেন, তাহলে মহাদেবের কৃপায় খুব শীঘ্রই শুভ ফল পাবেন। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিন সর্বাত্ম সিদ্ধিযোগ, শিবযোগ, সিদ্ধিযোগের শুভ সংযোগ থাকবে। এরই পাশাপাশি কুম্ভ রাশিতে সূর্য, শনি, বুধের যোগ তৈরি হবে। শুভ সংযোগ ও গ্রহ গতির প্রভাবে এই 2025-এ মহাশিবরাত্রি বিশেষ হয়ে উঠেছে। এই তিথিতে নিজের রাশি অনুযায়ী কিছু উপায় করলে ভোলানাথের অসীম আশীর্বাদ পাওয়া যাবে। এর প্রভাবে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং এক এক করে উন্নতি ও সাফল্যের পথে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে।
এবার জেনে নিন কোন কোন রাশির ব্যক্তিরা কোন উপায়ে মহাদেবকে তুষ্ট করবেন। প্রথমত, আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে, যার নিত্য পূজা করেন, প্রতিদিন শিবলিঙ্গে 5টি করে চাল নিবেদন করুন। এতে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে জীবনে কখনো অর্থাভাব হয় না। এর পরবর্তী, জ্যোতিষ মতে প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করুন। এতে আপনাদের মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস। প্রতি সোমবার শিবের আরাধনা করলে ফল পাওয়া যায়। এর পরবর্তী, শিবলিঙ্গে 11 মুঠি অখণ্ড কাঁচা চাল শিবলিঙ্গে নিবেদন করলে উপকার পাবেন। পূজা শেষে এই চাল যে কোনো দরিদ্র কাউকে দান করুন। রোজ শিবলিঙ্গে 5টি করে চাল নিবেদন করলে হরগৌরীর আশীর্বাদ পাওয়া যায়। ফলে শিব পার্বতীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি আসে। মিথুন ও কর্কট রাশি। বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি। মহাশিবরাত্রি তিথিতে স্ফটিক শিবলিঙ্গের পুজো করা শ্রেষ্ঠ। স্ফটিক শিবলিঙ্গ না পেলে শিব মন্দিরে গিয়ে পুজো করতে পারেন। শিবলিঙ্গে আবির, কুমকুম, চন্দন নিবেদন করে সাদা আকন্দ ফল নিবেদন করুন। এরপর শিব স্তোত্র পাঠ ও আরতি করুন। চন্দ্রের আধিপতিযুক্ত কর্কট রাশির জাতকরা মহাশিবরাত্রি তিথিতে শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন। এরপর অষ্টগন্ধ ও চন্দন নিবেদন করুন। শিবকে সাদা রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন আপনারা। সিংহ ও কন্যা রাশি। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। তাই সিংহ রাশির ব্যক্তিরা মহাশিবরাত্রি তিথিতে ফলের রস দিয়ে শিবের অভিষেক করুন। এর পাশাপাশি জলে চিনি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত। আকন্দ ফুল ও বেলপাতা নিবেদন করতে একদমই ভুলবেন না আপনারা। এরপর হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। মহাশিবরাত্রি তিথিতে শিব ভক্তেরা কর্পূর মিশ্রিত জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। বেলপাতায় নৈবেদ্য রেখে শিবকে নিবেদন করুন। ফুল, ধুতরা ও আকন্দ ফুল নিবেদন করতে একদমই ভুলবেন না। পূজা শেষে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করুন। এর পরবর্তী হচ্ছে তুলা ও বৃশ্চিক রাশি। শুক্র তুলা রাশির অধিপতি। মহাশিবরাত্রি তিথিতে তুলা রাশির ব্যক্তিরা জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন। পাশাপাশি বেলপাতা, বেলফুল, গোলাপ, চন্দন, অগুরু চাল ভোলানাথকে নিবেদন করুন। এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ ও দেশি ঘি নিবেদন করে প্রদীপ প্রজ্বলিত করুন। অন্যদিকে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনারা মহাশিবরাত্রিতে মধু, ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। তারপর জল দিয়ে স্নান করান। এরপর শিবলিঙ্গে লাল ফুল, মসুর ডাল নিবেদন করুন। শেষে ওম নাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। তো আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আরেকবার বলছি। ওম নাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করবেন। এরপর আছে ধনু ও মকর রাশি। বৃহস্পতির আধিপত্যযুক্ত ধনু রাশির জাতকরা মহাশিবরাত্রি তিথিতে জলের মধ্যে সাদা তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। তারপর হলুদ ফুল ও অরহর ডাল নিবেদন করুন। শনির আধিপত্যযুক্ত মকর রাশির জাতকরা মহাশিবরাত্রিতে গম দিয়ে শিবলিঙ্গ ঢেকে দিন। এরপর নিয়ম মেনে শিব পূজা করুন। 108 বার ওম অর্ধনারীশ্বরায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। দরিদ্র ও অসহায়দের গম দান করুন। এরপর হচ্ছে কুম্ভ ও মীন রাশি। কুম্ভ রাশির অধিপতি শনি। তাই মহাশিবরাত্রি তিথিতে জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন আপনারা। তারপর ভস্যের ত্রিপুণ্ড লাগান। এর পাশাপাশি ফুল, পদ্মবীজ, 7টি অপরাজিতা ফুল নিবেদন করবেন। বৃহস্পতি মীন রাশির অধিপতি। মহাশিবরাত্রি তিথিতে আপনারা মীন রাশির জাতক জাতিকারা অশ্বত্থ গাছের তলায় শিবলিঙ্গ বানিয়ে পূজা করুন। শিবলিঙ্গে হলুদ ফুল, ছোলার ডাল নিবেদন করে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার আপনারা জপ করুন। এতে বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন। তো এটাই ছিল রাশি অনুপাতে মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে তুষ্ট করতে আপনারা কি কি নিবেদন করবেন। ভিডিওর যে মূল প্রসঙ্গ তা আমরা একটু পরেই জানবো। তবে তার আগে এই মহাশিবরাত্রি অর্থাৎ পূর্ণ পবিত্র দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও মহাশিবরাত্রির ব্রত কথা, ব্রত মাহাত্ম্য আপনারা ভক্তি নিষ্ঠার সহিত শ্রবণ করবেন। বলা হয়েছে শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। তাতে আপনি ব্রত করতে পারুন কিংবা না পারুন, অবশ্যই একটি বারের জন্য হলেও আপনি ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিকড় ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা।
পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মশীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিদ্ধ, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিবজি বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে বলা হয় শিবরাত্রি। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্তই সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশী তিথিতে স্নান করে সংযম পালন করবে, সপক্ষ নিরামিষ বা হব্বিষান্ন ভোজন করবে, ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান ক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে, সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে, তারপর নিত্য ক্রিয়াদি করবে। অতঃপর যজ্ঞবেদীতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা, প্রবাল বা স্বর্ণনির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা অর্থাৎ শিবের পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবজিকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নৃত্যগীত আদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্যফল লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরও বলেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণীর হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো। তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল। এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারোর দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারাটি রাত। দৈববশত সেই বিল্ল বৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক। সেই তিথি ছিল শিব চতুর্দশী। আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের উপর। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত পালন করে ফেলল। হে দেবী, তিথি মাহাত্ম্য কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্য ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাবে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো। আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুনর্দ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা খুলে বলল। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে, জানালেন যমরাজ। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ,
এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা, সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যর কথা ভাবতে ভাবতে জমপুরীতে চলে গেল। শিব পার্বতী আরও বললেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজয়া হিমালয়া কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। তা অবশ্যই আপনারা জানলেন শিবরাত্রি ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। অবশ্যই আপনারা ভক্তিনিষ্ঠার সহিত শিবরাত্রি ব্রত পালন করবেন। এই মহাশিবরাত্রির দিনে মিষ্টি আলু খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে চা, দুধ, দই, সাবু, ফলমূল আপনি খেতে পারবেন। এছাড়াও চেস্টনাট বা বিশেষ ধরনের বাদামের হালুয়া খেতে পারেন। তবে এই মহাশিবরাত্রিতে ভুলেও খাবেন না এই খাবার। যদি তা গ্রহণ করেন জীবনের সংসারের চরম অমঙ্গল হবে, দুঃখ দারিদ্রতায় সারা জীবন ভুগতে হবে আপনাদেরকে। প্রথমত বলবো, এই দিনে আমিষ খাবার ভুলেও খাবেন না, এমনকি বাড়িতে রান্নাও করবেন না। মাছ, মাংস, ডিম ভুলেও মুখে তুলবেন না। পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মসুর ডাল একদমই খাবেন না। দ্বিতীয়ত হলো, এই দিনে আপনি চাল এবং গমের তৈরি কোনো খাবার খাবেন না, এতে অমঙ্গল হবে, এটা অশুভ। তবে আপনি ফলমূল, দুধ, দই খেতে পারেন। অবশ্যই বেল খাওয়া অত্যন্তই শুভ, যদি পারেন তবে আপনি খাবেন। ভোলে বাবার মাথায় জল ঢালার পরে আপনি কাজু বাদাম, আখরোট খান। এগুলো খেলে একটু হলেও আপনার শরীর সুস্থ থাকবে। এমন অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র ফল খেয়ে থাকতে পারেন না, সারা দিন ফল মিষ্টির উপর তারা থাকতে পারেন না। তো তারা কিন্তু সাবুদানা ভিজিয়েও খেতে পারেন। আবার সাবুদানা যদি ভিজিয়ে খেয়েও আপনাদের না হয় তবে সাবুদানা দিয়ে খিচুড়ি করে খেতে পারেন, ক্ষীর মাখনা খেতে পারেন, ডাবের জল খেতে পারেন। মহাশিবরাত্রি ব্রত পালন করে ভাজা পোড়া জাতীয় খাবার এড়িয়ে চলুন। এই দিনে একদমই তিতা বা টক জাতীয় কোনো খাবার খাবেন না। মদ, বিড়ি, সিগারেট, গাঁজা অর্থাৎ নেশা জাতীয় খাবার একদমই এড়িয়ে চলবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যাচার, কুটবাক্য এগুলো একদমই করবেন না। অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন। মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। তার আশীর্বাদ কৃপায় আপনি সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে থাকবেন। আজ মহাশিবরাত্রির উপবাস পালন করতেছেন অনেক মানুষ, অনেক শিবের ভক্তেরা। আজ মহাশিবরাত্রির উপবাসের দিন ভুল করেও করবেন না এই কাজ। এই দিনে খুব ভোরে উঠে স্নান সেরে নেবেন, পরিষ্কার বস্ত্র পরবেন, কালো কাপড় পরিহার করুন, অর্থাৎ কালো কাপড় পরবেন না। মহাশিবরাত্রিতে স্নান না করে কিছু খাবেন না। উপবাস না থাকলেও স্নান না করে খাবার খাওয়া একদমই উচিত নয়। মহাশিবরাত্রিতে কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। এছাড়াও শিবলিঙ্গে দেওয়া নৈবেদ্য গ্রহণ করবেন না, কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে। এর পরবর্তী হচ্ছে রাতে ঘুমাবেন না। মহাশিবরাত্রির উৎসবে বেশিক্ষণ ঘুমাবেন না এবং রাতে ঘুম এড়িয়ে চলুন। রাত্রি জাগরণের সময় ভগবান শিবের স্তোত্র, গুণাগুণ এবং আরতি করুন। পরদিন সকালে স্নান করে প্রসাদ গ্রহণ করে শিবকে তিলক দিলে উপবাস ভাঙা যায়। এর পরবর্তী হচ্ছে তুলসী পত্র। শিবলিঙ্গে কখনোই তুলসী পত্র অর্পণ করবেন না। অবশ্যই মনে রাখবেন, শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেটজাত দুধ ব্যবহার করবেন না এবং শিবলিঙ্গে শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করতে হবে। অভিষেকের জন্য কখনোই স্টিলের পাত্র ব্যবহার করবেন না, অথবা আপনারা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন। কেতকী ফুল অর্পণ করবেন না। ভগবান শিবকে ভুলেও কেতকী ফুল, চম্পা ফুল দেবেন না। কথিত আছে যে এই ফুলগুলি ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল। সাদা হলেও ভোলেনাথের পূজায় কেতকী ফুল দেওয়া উচিত নয়। এর পরবর্তী হচ্ছে ভাঙা চাল। ভগবান শিবের পূজায় ভুলেও আপনারা ভাঙা চাল দেবেন না, এটি দেওয়া উচিত নয়। অক্ষত মানে অখণ্ড ধান, এটি পরিপূর্ণতার প্রতীক। তাই শিবকে অক্ষত চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন তা ভাঙা না হয়, অর্থাৎ ভেঙে না যায়। শিবরাত্রির উপবাস সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে। ফল ও দুধ খাওয়া উচিত, যদিও সূর্যাস্তের পর কিছু খাওয়া উচিত নয়। এর পরবর্তী হচ্ছে কুমকুম। শিবলিঙ্গে কখনোই কুমকুমের তিলক লাগাবেন না। মহাশিবরাত্রিতে আপনি ভোলেনাথকে খুশি করতে চন্দনের টিকা প্রয়োগ করতে পারেন।
তবে ভক্তরা পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির উপর কুমকুম টিকা লাগাতে পারেন। এর পরবর্তী হচ্ছে ভাঙা বেলপত্র। শিবরাত্রিতে শিবকে একটি 3 পাতার বেলপত্র অর্পণ করুন এবং বেলপাতা অর্পণের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয়। মহাশিবরাত্রিতে এই দিনে মহাদেবকে অর্থাৎ শিবের পূজায় তিলের ব্যবহার করাও ঠিক নয়। তিলের ব্যবহার মহাদেবকে রুষ্ট করে তুলতে পারে। মহাদেবের পূজায় কখনো তুলসী পত্র ব্যবহার করবেন না। আমি আরেকটি বারও আপনাদেরকে বললাম। শিবলিঙ্গে সর্বদাই ঠান্ডা জল ও কাঁচা দুধ ঢালবেন। গরম করা দুধ কখনোই শিবলিঙ্গে ঢালা যাবে না। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আপনার নিজস্ব মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই সকলে মহাশিবরাত্রি ব্রত পালন করবেন ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত। হর হর মহাদেব।